تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قد أضلكم شهر عظيم مبارك، شهر فيه ليلة خير من 1000 شهر، جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. مشرق حب محمد، مطلع ديوان ما، مطلع خورشید محمد سوزان ما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه
وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين সম্মানিত উপস্থিতি সম্মানিত দিনদার মুসলমান ভাইয়েরা অত্র এলাকার সকল দিনদার মুরব্বিয়ান কিরাম ও আমার সমবয়সী যুবক বন্ধুগণ এবং অত্র এলাকার সম্মানিত সকল মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজকের এই দিনে আমরা এমন একটি মজলিস আমরা এমন একটি কোরআন ও হাদিসের মজলিসকে আমরা সামনে পেয়েছি যে কোরআন ও হাদিসের মজলিসের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের হেদায়েত ইসলামের হেদায়েত কোরআনের আলো অর্থাৎ পৃথিবীর সকল মানুষের হেদায়েতের উসিলা যার দ্বারা হয় সেটাই হলো কোরআন ও হাদিসের মজলিস। আজকের এই জান্নাতের বাগান আমরা সামনে পেয়েছি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় গৌরব, সবচেয়ে বড় বিষয়। আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল দিনদার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে হায়াত দিয়ে জীবন দিয়ে সুস্থতার সাথে আজ পর্যন্ত দুনিয়ার জগতে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য দিল থেকে মন থেকে অন্তঃস্থল থেকে জবান করে আওয়াজ দিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, পাঁচটা জিনিসকে বেশি বেশি মূল্যায়ন করো। পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিস এক সময় থাকবে, আবার পাঁচটা জিনিস থাকবে না। যখন পাঁচটা জিনিস তোমার আছে, এই পাঁচটা জিনিস অবশ্যই অবশ্যই একদিন তোমার থাকবে না। রাসূল বলেন, তোমার যৌবনকালটাকে কাজে লাগাও মৃত্যুকাল আসার আগে। পৃথিবীর সকল মানুষের জন্য এই আদেশ, এই নসিহত। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ যদি বলে যে আমি কখনোই বৃদ্ধ হব না, ওই মানুষটা বোকা ছাড়ার কিছুই না। আল্লাহ রাসূল বলেন, যৌবনকালটাকে কাজে লাগাও। যৌবনকাল যত বেশি কাজে লাগাইতে পারো, ততই তোমার জন্য লাভ হবে। যৌবনকাল মানুষের আছে, কিছুদিন পরে যৌবনকাল থাকবে না। এই জন্য রাসূল বলেন, নিজের যৌবনকালটাকে কাজে লাগায় নাও মৃত্যুকাল আসার আগে। হ্যাঁ, দুনিয়ার জগতের মধ্যে মানুষের অবস্থা এটাই হয়, মৃত্যুকাল যখন এসে যায় তখন বুঝে আসে, তখন বুঝতে পারে, তখন সব কিছু জানতে পারে, তখন সে নিজে নিজে সব কিছু অনুভব করে। কিন্তু যৌবনকালটাকে নিজের মন মতো হেলায় খেলায় যেভাবে চাইছে সেভাবে কাটাই দিয়া মৃত্যুকালে উপনীত হইয়া নিজেকে নিজে বলতেছে, আমি যৌবনকালটা আসলে ভালো কাজে কাটাইতে পারি নাই, ভালো কাজে কাটাইতে পারি নাই।
তখন ওই বৃদ্ধ বয়সে সে নিজেকে নিজে বলে আমি আর এখন থেকে ভালো কাজ ছাড়া অন্য কোনো কাজ করব না। কিন্তু যৌবনকালটা যেই ব্যক্তি হারায় ফেলেছে, যৌবনকালের ইবাদতের দাম কত যে বেশি ছিল, কত যে বেশি ছিল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটাইছে, কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া তাকে দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان يتحابان بالله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم عن يمينه وعن شماله ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন 7 শ্রেণীর লোকদেরকে। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যৌবনকালে যারা ইবাদতের মাধ্যমে যৌবনকালটা কাটাইছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজের যৌবনকালটাকে কাজে লাগাও বৃদ্ধকাল আসার আগে। নিজের সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে। আজকে দুনিয়ার জগতের মানুষের মধ্যে এমন এমন অহরহ পাওয়া যায় নিজে হাজার হাজার সুস্থ হয়ে আছে, কিন্তু অসুস্থ হওয়ার পরেই নিজের সমস্ত অনুভূতি ফিরে আসে। অসুস্থ হওয়ার পরেই সমস্ত অবস্থা তার ভিতরে চলে আসে। এবার সে মনে মনে অঙ্গীকার করে, প্রতিজ্ঞা করে বলতে থাকে হায় হায় আমি তো এত বড় অসুস্থ হয়ে গেলাম। আমি অসুস্থ হয়ে বুঝতে পারতেছি আমার সুস্থতার কত বড় দাম ছিল। আল্লাহ রাসূল বলেন সুস্থতাকে কাজে লাগাও নিজে অসুস্থতা হওয়ার আগে। নিজের সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার আগে। আলহামদুলিল্লাহ, নিজের ব্যক্তিগত বাড়ির মধ্যে আজকে যিনি মাহফিল আয়োজন করেছেন জনাব মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব হুজুরের বাড়িতে মাহফিল, এটাতে কত বড় ধন্য, কত বড় সৌভাগ্য। কোন একটা মা বোন যদি আজকের এই একটা মাহফিল থেকে কোন একটা আমল শুইনা যদি আমল করতে আরম্ভ করে, ওই আমলের সব যিনারা মাহফিল করেছেন তাদের আয়োজনের কারণে যারা একটা দুইটা আমল শুইনা আমল করতে আরম্ভ করেছে, ওই আমলের সব এই মাহফিল কর্মওয়ালাদের ভাগেও চলে আসবে। বলে সুবহানাল্লাহ। নেক কাজের জন্য একে অপরকে সহযোগিতা করো, নেক কাজের জন্য একে অপরকে সাহায্য করো। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা কোরআনে কারীমে 6 নম্বর পারা সূরাতুল মাইদাতে বলেন ও দুনিয়ার জগতের মানুষ তোমরা একে অপরে পরস্পরে নেক কাজের জন্য একে অপরকে সাহায্য করো, তাকওয়া অর্জনের জন্য একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সরাসরি বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনার কাজে কেউ কাউকে সাহায্য করিও না, শত্রুতার বিরুদ্ধে কেউ কাউকে সাহায্য করিও না। আজকে দুনিয়ার জগতের মানুষ নেক কাজের জন্য একে অপরকে সাহায্য করতে চায় না, তাকওয়া অর্জন করার জন্য কেউ কাউকে সাহায্য করতে চায় না। যার কারণে আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটি মাস রেখে দিয়েছেন তাকওয়ার মাস।
সবরের মাস, সহমর্মিতার মাস, রমজান মাস, তাকওয়ার মাস। আল্লাহ তাআলা একটা মাসকে ঘোষণা করেছেন রমজান মাস। বিশ্বনবী আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ সময়ে এসে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر। ও সাহাবায়ে কেরাম, তোমরা তো দেখতেছো সামনে রমজান মাস আসতেছে। নিশ্চয় রমজান মাস সবচেয়ে বড় মাস, সবচেয়ে দামি মাস, সবচেয়ে সম্মানিত মাস, সবচেয়ে মহামূল্যবান মাস হলো রমজান মাস। যেই মাসকে বলা হয় সম্মানিত মাস, যেই মাসকে বলা হয় মুবারক মাস, যেই মাসের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যেই রাত্রটা হাজার হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, এই মাসের মধ্যে পৃথিবীর সকল মুমিন মুসলমানের জন্য রোজা ফরজ হয়ে গেছে। রাতের বেলায় তারাবির নামাজ পড়া সবের একটা বড় বিষয়। মান তাকাররাবা ফীহি বিখসলাতিন কানা কামান আদ্দা ফীহি সাওয়া। من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فيما سواه 70 فريضة ومن أدى فريضة كان كمن أدى فيما سواه 70 فريضة। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসের মধ্যে কেউ যদি একটি নফল আদায় করলো, রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, অন্য মাসে ফরজের সমতুল্য সব তার আমলনামায় চলে আসে। সুবহানাল্লাহ। রমজান মাসে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজের সব তার আমলনামায় চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিসকে বেশি মূল্যায়ন করো। পাঁচটা জিনিস আসার আগে এক নম্বর হলো যৌবনকালকে কাজে লাগাও। বর্তমান সমাজের মধ্যে আমার যুবক ছেলে, আমার যুবতী মেয়ে আসলে কি পরিমাণ আমল করতেছে এটা সর্বপ্রথম দেখার বিষয়। আজকে সমাজের মধ্যে যুবক ভাইয়েরা যদি বেশি বেশি এক কাজে অগ্রসর হয়ে যায়, ওই যুবক যদি কোনো সময় বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পরে বোঝা যাবে, হায় হায় আমার কোনো আফসোস নাই, আমি যৌবনকালটা 40, 50, 60 বছর লাগাতার কোনোদিন নামাজ ছাড়ি নাই, কোনোদিন ইবাদত বন্দেগী ছাড়ি নাই, কোনোদিন ভালো কাজ ছাড়ি নাই। আজকে আমি যৌবন বয়স হারায় ফেলাইয়া আমি যখন বৃদ্ধ বয়স উপনীত হয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দাটা যৌবনকালটাকে পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে কাটাইতে পারলো, ওই বান্দা যখন বৃদ্ধ বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়সে এখন ইবাদত বন্দেগী পরিপূর্ণ করার সুযোগ পায় না। অতএব তার আমলনামায় যৌবনকালে যতগুলো ভালো কাজ করেছে, যৌবনকালের ভালো কাজগুলো এখন যেহেতু বৃদ্ধকালে করতে পারে না বিদায়, এখন তার আমলনামায় হুবহু যৌবনকালের ইবাদতের সমতুল্য সব তার আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ। اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك। রাসূল বলেন, সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার আগে। দুনিয়ার জগতের কত মানুষ ধনী থাকে, কত মানুষ টাকা পয়সাওয়ালা থাকে, কত মানুষ কোটি কোটি টাকার মালিক থাকে, কিন্তু টাকা মানুষকে বিলাইতে চায় না, মসজিদে দান করতে চায় না, মাদ্রাসায় দান করতে চায় না, এতিম গরিব অসহায় মানুষদেরকে খাওয়াইতে চায় না। আসলেই সচ্ছলতা হওয়ার পরে আসলেই বখিলগিরি শুরু করে দিয়েছে। আজকে বখিলতার কারণে সে যখন হঠাৎ করে সচ্ছলতা হারাই ফেলবে, সচ্ছলতা হারাই ফেললে হাজার লক্ষ বার চেষ্টা করলো আর কোনদিন সে সচ্ছলতায় আসতে পারবে না।
আমরা আমাদের উস্তাদ থেকে একটা ঘটনা, বাস্তব ঘটনা উনি উস্তাদ বলছেন যে এক ব্যক্তি গুলশানে তার নিজের বাড়ি, ঢাকা গুলশানে তার নিজের বাড়িতে সে নিজে আনন্দ এবং তার নিজের বিবিকে নিয়ে দুপুরের খানা খাইতে বসছে। দুপুরের খানা খাইতে বসার সাথে সাথে ওই দিনের খানার আয়োজন হলো পোলাও, মাংস, এরকম কোরমা, অনেক সুন্দর সুস্বাদু খানা নিজের বিবি বাচ্চাদেরকে নিয়ে খাইতে বসছে। ওই গুলশানের ওই মালিক তো কোটি কোটি টাকার মালিক, কিন্তু যেদিন খানা খাইতে বসলো, খানা খাওয়ার সাথে সাথে বসার সাথে সাথে গেটের মধ্যে একটা কলিং বেল আওয়াজ আসলো। কে হঠাৎ করে দুপুর 2:30-2টার মধ্যে খানা খাওয়ার সময় কে একটা গেটের মধ্যে আওয়াজ দিল? গেটের আওয়াজ দেখতে গিয়া ওই মালিক নিজে সরাসরি গেটের সামনে যায়, দেখে একটা ভিক্ষুক একটা থালা নিয়ে সামনে দাঁড়ায়। একটা ভিক্ষুক সামনে দাঁড়ায় রয়েছে। আর এই মুহূর্তে গুলশানের ওই বাড়িওয়ালা, কোটিপতিওয়ালা নিজে নিজের মন মেজাজ ঠিক রাখতে পারলো না। সে নিজে চিন্তা করলো, পোলাও মাংস খাইতে বসলাম, এমন এক মুহূর্তে আমার সময়ে ফকির আইসা তুমি আমাকে ডিস্টার্ব করলা। যখন ফকির দেখলো, ফকির দেখার সাথে সাথে দাঁত করে একটা ধাক্কা মেরে দিল। ধাক্কা মারার সাথে সাথে নিজে হাইটা নিজের বিবির কাছে আবার যায় খানায় বসবে। খানায় বসার সাথে সাথে মোবাইল ফোনে ফোন বেজে উঠছে। ফোন বাজার সাথে সাথে ফোনটা রিসিভ করার সাথে সাথে আওয়াজ এসে গেল, ও মালিক, আপনার সাভারে যেই ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। এই আগুন লাগার খবর পাইয়া ওই মালিক কোটিপতিওয়ালা নিজে আফসোস করতে করতে মাথার টেনশনে সবকিছু বাদ দিয়া আবার একটু পরে আরেকটা ফোন চলে আসলো। ওই ফোন রিসিভ করার সাথে সাথে বলে, মালিক মহাজন, চট্টগ্রামের ইন্ডাস্ট্রিজ মিল ফ্যাক্টরিতে সেখানেও আপনার আগুন লেগেছে। একে একে কোটি কোটি টাকার সম্পদ, সাভারের ফ্যাক্টরিতে আগুন, চট্টগ্রাম ফ্যাক্টরিতে আগুন, দুই ফ্যাক্টরির আগুনের খবর শুনি না বান্দা এখন বেদিশা হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। বান্দা বেহুশ হয়ে মোবাইল হাত থেকে ফালাই দিয়া নিজের শরীর কাঁপতে কাঁপতে দরজা দিয়ে আস্তে আস্তে পাগলের মতো পাগল পাগল হয়ে বের হয়ে গেল। নিজের আপন বিবি খানা খাইতে তাকে বারণ করার, খানা খাওয়ার জন্য বললো, সে আর খানা খাইতেছে না, সে চলে যায়। এবার যাইতে যাইতে তার অবস্থা, সে অন্যদিকে চলে যায়। হাতে বন্দুক, মোবাইল নাই। আসলে এই বান্দাটা হঠাৎ করে এখন পাগলামির অবস্থায় চলে গেছে, কারণ দুইটা জিনিসের খবর পাইছে। এবার আপন স্বামী যখন দুনিয়ার জগতে থাইকাও যখন নাই, এত বড় একজন মহাজনের বিবি, গুলশানের বাড়িওয়ালা একজন বউ, গুলশানের ওই বাড়ির বউ যখন দেখতেছে আমার স্বামী হঠাৎ করে পাগলের মতো বেহুশ হয়ে পাগলামি অবস্থায় এখন আর বাসায় ফিরতেছে না, তাকে আমি আর খুঁজেও পাই না, অবস্থা তো খারাপ, বাসাটা একেবারে খালি হয়ে আছে। দীর্ঘদিন যাবত মাসকে মাস চলে যায়। দীর্ঘ মাস চলে যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেবের হুজুরের সাথে একটু আলাপ আলোচনা করে। মসজিদের ইমাম সাহেবের সাথে বলে, দীর্ঘ অনেক গোলামাত আমার স্বামী পাগল হয়ে কোথায় জানি আছে, আমি জানি না, তবে আমার এত কোটি কোটি টাকা আমার গুলশানের এই বাড়ি দেখা শোনার জন্য তো কমসে কম একটা লোক যদি আমার না হয় তাহলে তো আমার খুবই কষ্ট হয়। মসজিদের ইমাম সাহেব পরামর্শ দিলেন, জনাবা
যদি আপনি কিছু না মনে করেন তাহলে আমি আপনার জন্য ভালো একটা মানুষের ব্যবস্থা করে দেই। আর ইসলাম ধর্মের মধ্যে আসলে নিজের স্বামী যখন না থাকে তাহলে নিজের জন্য যদি কেউ বিবাহ করতে চায় তাহলে স্বামীর ব্যবস্থাও যদি আমি করে দিই তাহলে আপনিও যদি মেনে নেন তাহলে এটাই আপনার জন্য ফয়সালা ভালো হবে। মসজিদের ইমাম সাহেবের সাথে আলাপ হওয়ার পরে কিছুদিন পরে মসজিদের ইমাম সাহেব দেখে বারিন্দায় একটা সাদা সিধা মানুষ মাঝে মাঝে এসে ঘুমায় থাকে, কিন্তু লোকটার চেহারার মধ্যে কোনো গরিবী অবস্থা দেখা যায় না, লোকটাকে খারাপও দেখা যায় না, দেখার মতো একটা স্বাস্থ্যওয়ালা লোক, কিন্তু আসলে অসহায় লোক, গরিব মানুষ, বিভিন্ন মানুষের কাছ থেকে কিছু চায়া খায়া মসজিদে নামাজ পড়া বারিন্দায় ঘুমায় থাকে। মসজিদের ইমাম সাহেব বলে, জনাবা ও ম্যাডাম, যদি কিছু না মনে করেন একটা মানুষকে আমি খুঁজে বের করেছি, যদি এই মানুষটার সাথে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই তাহলে আপনার বাড়ি দেখাশোনা হবে, সবকিছুই হবে। এবার জনাবা ম্যাডাম বলতেছে, ইমাম সাহেব আপনি যেটা ভালো মনে করেন ওইটাই আমার জন্য ফয়সালা করেন। যেহেতু আমি দীর্ঘদিন যাবত আমার বাড়ি গাড়ি টাকা পয়সা দেখার জন্য একটা লোক যদি না হয় তাহলে আমার চলার কোনো অবস্থা ভালো হবে না। মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে পরামর্শ হয়ে ওই ম্যাডাম, যেই ম্যাডামের স্বামী পাগল হয়ে দিশেহারা হয়ে মসজিদের পাগল হারা দিশেহারা হয়ে নিজের ঘর থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো উলঙ্গ হয়ে ঘুরতেছে, আজকে ওই স্বামী তো আসলে এখনো পর্যন্ত বাড়িতে ফিরে নাই বিদায় আজকে ওই মহিলার সাথে আরেকটা মানুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত হওয়ার পরে তারাও একদিন দুপুর বেলায় খানা খাইতে বসলো। খানা খাইতে বসে আবার ওই দিনের মতো পোলাও কুরমা খুব সুস্বাদু খানার আয়োজন করেছে। সুস্বাদু খানার আয়োজন করে নিজেরা যখন খাইবে তখন আবার একটা নতুন করে কলিং বেলে আওয়াজ আসছে, গেটের মধ্যে আওয়াজ। গেটের মধ্যে আওয়াজ যখন আসলো সাথে সাথে ওই পুরুষ যখন যাবে, পুরুষ বলে তুমি যাও না, মহিলা বলে তুমি যাও না, আমি যাই, যাই দেখি কেউ আসলো কিনা। মহিলা যায় দেখে এমন একটা মানুষ আজকে গেটের মধ্যে দাঁড়িয়ে থালা পাইতা হাত পাইতা ভিক্ষা চাইতেছে। এটা তো আসলে যেমন তেমন কেউ নয়, এটা আবার আগের পূর্বের স্বামী। সকালবেলা রে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর পার ভাঙ্গে ওপার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা। আজকে সকালে তুমি ধনী আসো, সন্ধ্যাবেলায় ফকির হইতে আর সময় লাগবে না। নদীর পার ভাঙ্গে ওপার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা। আল্লাহ তাআলা মানুষকে যা করতে চান তাই করতে পারেন। মুহূর্তের মধ্যে টাকাওয়ালা বানাই দিতে পারেন, মুহূর্তের মধ্যে আবার ফকির বানাই দিতে পারেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা কাউকে সিংহাসনে রাখা জুতার বাড়ি খাওয়ান, কাউকে নিচে রাখা ইজ্জতে সম্মানী করে দেন। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বাদশা একজন, তিনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, তিনি যাকে চান তাকে রাজত্ব থেকে সরায় দেন, তিনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, তিনি যাকে চান তাকে বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, বিয়াদিকাল খায়র,
বান্দা যখন এই কথাটা স্বীকার করবে, আল্লাহ তোমার হাতে সমস্ত কল্যাণ রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সমস্ত জিনিসের উপর ক্ষমতাওয়ালা। দুনিয়ার জগতের মানুষ কেন দেখো না? হঠাৎ করে কিছুদিন আগেও তো দেখলা জমিনের মধ্যে কোনো পানি নাই, পুকুরগুলা একেবারে শুকায় গেছে, কোন জায়গায় পানির ব্যবস্থা নাই। কিছু কিছু মানুষ ভুট্টা ক্ষেতের ভিতরে কিভাবে পানি দিবে, কোথা থেকে পানি পাওয়া যায় এই চিন্তায় পেরেশানি ছিল। কিছু কিছু মানুষ এর ক্ষেতে কিভাবে পানি দিবে, পানির ব্যবস্থা কোথা থেকে আসবে কেউ চিন্তা করতেছিল। আল্লাহ তাআলা যখন ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছেন, আমার জমিনের মধ্যে কিছু কিছু ফসলাদের জন্য এমন এমন কিছু বৃষ্টি আমি দিতেই হবে, যাতে করে বান্দার ফসলগুলা সুন্দরভাবে উৎপন্ন হয়ে যায়। যার কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله أكبر। আল্লাহ তাআলা নিজেই ফয়সালা করে আকাশ থেকে সুন্দর বৃষ্টি বর্ষায় দেয়, আর ওই আকাশের বৃষ্টি পাওয়ার পরেই জমিনে প্রত্যেকটা ফল ফলাদি গাছের মধ্যে পানি পড়ে। এবার আপনার সমস্ত ফল গাছগুলো সুন্দর সতেজ হয়ে যায়, সমস্ত ফসলগুলো সুন্দর হয়ে যায়। আর বান্দা যেন আল্লাহর সমস্ত ইবাদত বন্দেগী এমন ভাবে করতে পারে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা কি তারপরও আল্লাহর সাথে কাউকে শরীক করবা? না 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 না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষান, যে আল্লাহ তাআলা জমিনকে সুন্দরভাবে বিছানা বানিয়ে দিয়েছেন, যে আল্লাহ তাআলা সময় মতো তোমার ফসল থেকে সুন্দরভাবে ফসল উগায়া দেন, যে আল্লাহ তাআলা তোমার আম গাছ থেকে আম বের করে দেন, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের করে দেন, যে আল্লাহ তাআলা সময়ে সময়ে মৌসুমের ফল তোমাকে খাওয়াইতেছে, ওই আল্লাহ তাআলার সাথে কখনো শিরক করলে আল্লাহ তাআলা কখনো সহ্য করতে পারেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, আর শিরকের গুনাহ কখনো ক্ষমা করা হয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরক করেনওয়ালাদেরকে ক্ষমা করবেন না। শিরক ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করতে পারবেন, কিন্তু শিরক ক্ষমা করতে পারবেন না। এটাই হলো বাস্তব। যার কারণে মুসলমানের মধ্যে আজকে শিরক ঢুকে আছে, মুসলমানের মধ্যে আজকে কুফর ঢুকে আছে, মুসলমানের মধ্যে আজকে নেফাকি ঢুকে আছে। মুসলমান নিজে কালিমা পড়ে ঠিক, কিন্তু কালিমার বাস্তবতার সাথে আমল নাই। মুসলমান নিজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিধানদাতা নাই, শান্তিদাতা নাই, সমস্ত কিছু আল্লাহর থেকে হয়। আবার সময়ে সময়ে মুসলমান বলে, আমার সন্তান যদি বিদেশে না থাকতো আমি চলতে পারতাম না, আমার যদি দোকান না থাকতো আমি চলতে পারতাম না। আবার সময়ে সময়ে বলে, অমুক অমুক মানুষ যদি আজকে আমাকে সাহায্য না করতো আমি চলতে পারতাম না। ও মুসলমান, এই কথার মধ্যে তো সবচেয়ে বড় শিরক ঢুকে যায়, কেননা তোমার এই কথার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় সর্ব অবস্থায়।